আপনারা আজকে এই যে ইশতেহারের ছোট পুস্তিকার মধ্যে যে সম্পূর্ণভাবে ইশতেহারটা তুলে ধরা হয়েছে, আমরা যারা পড়েছি আমার মনে হয় আমাদের সবার কথাগুলো এখানে চলে এসেছে। কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আজকে এই যে যারা শ্রমিক আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত তারাই কিন্তু আগামী নির্বাচনে শ্রমিকদের ইশতেহার নিয়ে ভাবছে, অন্যরা কিন্তু ভাবছে না। এই যে তারা যে ভাবছে এটার কারণ হচ্ছে তারা এই শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত। তো এখন আমরা চাই যে এই শ্রমিকদের অধিকার আদায়ের সাথে যারা সম্পর্কযুক্ত, যারা শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে, শ্রমিকদের প্রতিনিধিত্ব করে, শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করে, তারা যেন রাষ্ট্রের সর্বত্র এরকম প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। আমরা যেটা দেখেছি যে পূর্বে এরকম আমরা প্রতিনিধিত্ব দেখি নাই। আমরা চেয়েছিলাম অন্তত অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারে আমরা চেয়েছিলাম যে এইখানে অন্তত শ্রমিক নেতৃত্ব বা শ্রমিক প্রতিনিধি এইখানে একটা অংশগ্রহণ থাকবে। যদিও আমরা শ্রম সংস্কার কমিশনের আমরা চেয়ারম্যান কিংবা আমরা এই জায়গাটা শ্রমিকদের উপস্থিতি দেখেছি, কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা বৃন্দ আছে তাদের সেখানে আমরা শ্রমিকদের কোনো প্রতিনিধি পেলাম না। সেখানে আমরা ধর্ম উপদেষ্টা হিসেবে একজন আলেমকে পেলাম, আমরা সেখানে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা হিসেবে একজন নারীকে পেলাম, আমরা চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার জন্য একজন আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন প্রতিনিধি পেলাম। আমরা বিভিন্ন প্রতিনিধিদেরকে এখানে পেয়েছি, এখানে ছাত্র উপদেষ্টা পেয়েছি, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেয়েছি, আমরা এখানে সংখ্যালঘুদের প্রতিনিধি পেয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় 7,34,00,000 শ্রমিকের একজন প্রতিনিধি এই অন্তর্বর্তীকালীন সরকারে ছিল না। এটা আমাদের জন্য একটা চরম বৈষম্য। আমরা 24-এর আন্দোলন ছিল বৈষম্য মুক্ত একটি আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু এই আন্দোলনের পরে 8 আগস্ট যে সরকার গঠিত হয়েছে সেখানে চরম বৈষম্য করা হয়েছে। সর্বোপরি আমি বলবো যে এই যে রেশনিং ব্যবস্থা নিয়ে আপনারা সুন্দর আলোচনা করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে রেশনিং ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত টিসিবি থেকে যাতে এই শ্রমঘন এলাকাগুলোতে টিসিবি থেকে ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে, শ্রমিকরা ভর্তুকি মূল্যে যাতে খাদ্য ক্রয় করতে পারে সেই ব্যবস্থা করবেন। এটা অবশ্যই মর্যাদার সাথে, সেটা ভিক্ষুকের মতো ট্রাকের সামনে লাইন দিয়ে তারা নিবে। আমরা এই অমর্যাদাকর ব্যবস্থা আমরা চাই না। আমরা চাই শ্রমঘন এলাকায় আমরা নাগরিক সুবিধা নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এসেছে। আপনারা জানেন এই শ্রমঘন এলাকায় সারা দিন শ্রমিকরা কাজ করে বাসায় যখন ফিরে তখন বিদ্যুৎ থাকে না। এই শহরের ধনীদের তাদের চাহিদা পূরণ